আবারও নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা জাফিস ব্লগ, নিউ ইয়র্ক থেকে বলছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার পরিবারের বিশেষ একজন মানুষকে এয়ারপোর্ট থেকে আনতে যাব, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমি, সাথে আমার একজন মামা আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলেন JFK এয়ারপোর্টে। আজকের দিনটা এত সুন্দর ছিল, একটু শীতও ছিল না, প্রচণ্ড গরম ছিল, ঝকঝকে একটা দিন ছিল। যে দিনটাতে বাইরে বেরোতে আসলেই অনেক মজা, অনেক আনন্দ এবং অনেক ভালো লাগা কাজ করে। এখানে যখনই রোদ ঝলমলে একটা দিন হাতের কাছে পাওয়া যায়, তখন কিন্তু সপরিবারে বেরিয়ে পড়ে অনেক দূরে। ইতিমধ্যে আমার মামুনি, আমার মা, আমার শাশুড়ি মা আমাদের সামনে চলে এসেছেন। তাকে আমরা রিসিভ করতে পেরেছি। সহি সালামতে তিনি আমাদের সামনে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে প্লেন ল্যান্ড করেছে। এয়ারপোর্টে তেমন কোনো সমস্যা হয়নি, তাই ওখানে কোনো দেরি করতেও হয়নি তাকে। সুস্থভাবে সে আমাদের মাঝে এসেছেন। তিনি আমেরিকায় থাকেন। কিছুদিনের জন্য সে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। আজ সে ফিরে এসেছে ইউএসএতে আবার সুস্থভাবে সশরীরে। আমরা তাকে পেয়ে অনেক আনন্দিত। আজকের দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথমবার আমরা তাকে আমেরিকায় রিসিভ করেছি। আমরা যেহেতু এখানে নতুন এসেছি, নতুন বলতে এখনও আমাদের বছর গড়ায়নি, তাই আমরা এখানে এখনও নতুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো আমাদের সুন্দর, সুস্থ এবং সাবলীলভাবে কাটিয়ে নিতে পারি, সব কিছু ভালোভাবে। এখন আমরা ব্যাগ এন্ড ব্যাগেজগুলো সব প্যাক করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে মাহমুদা জাফিস ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। এই যে আমার শাশুড়ি মামুনি, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন। বসে দাদি নাতি গল্প করছিলেন, কেমন ছিলাম আমরা এতদিন। উনিও গল্প করছিলেন। এয়ারপোর্টে অন্যের একটু সমস্যা হয়েছিল লাগেজ নিয়ে, তার লাগেজের খাবারগুলো সব বের করে ফেলেছিল। সেই গল্পটাই করছিল যে তিনি সহি সালামতে আসতে পেরেছেন, কোনো সমস্যা হয়নি। তিনি যেহেতু একাই ফ্লাই করেছেন, এজন্য আমরা অনেক টেনশনে ছিলাম। বাংলাদেশে আমার যারা আত্মীয় ছিল তারা অনেক টেনশন করেছিল তাকে নিয়ে, যেহেতু একটু এজও হয়ে গিয়েছে, শারীরিকভাবে সবসময় সুস্থ থাকেন না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সে ভালোভাবে চলে এসেছেন। বাসায় পৌঁছে রেস্ট করি। বাংলাদেশ থেকে এত মজার মজার খাবার, সুন্দর সুন্দর ড্রেসেস, এগুলো আসলে দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসলে এগুলি এক একটি ভালোবাসা, এক একটি ব্লেসিং আমাদের জন্য। এক এক করে সব কিছু আমাদেরকে মা দেখাচ্ছিলেন। এই যে শুকনো উপকরণ, তেজপাতা, শুকনো মরিচ, যা যা লাগবে যতটুকু পেরেছে অথেন্টিক জিনিসগুলো বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে এসেছে। এই যে বেডের উপরে এগুলো দেখতে পাচ্ছেন স্তূপ আকারে, এগুলো সবই আমার বাচ্চার, আমার হাজবেন্ডের ড্রেস। এগুলি নতুন নতুন গামছা, ট্রাউজার। এই পিলোটা, সাইড পিলোটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে এত কষ্ট করে। থ্যাংক ইউ মা। নতুন জগ, পাতিল, গুড়,
এই যে ভাপা পিঠার জন্য পাতিল, এত কিছু মাঝে কিভাবে করে এনেছে আর একটু একটু করে গুছিয়ে সব কিছু নিয়ে এসেছে। শুধু আমাদের জন্যই নয়, অন্যান্য ফ্রেন্ড ফ্যামিলির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনেছে, সেগুলো প্যাক করে রেখেছে। এটার ভিতরে আছে শুটকি, এত সুন্দর করে প্যাক করেছিল যে একটু যেন গন্ধ না বের হয়। এখানে আছে আচার, আমের আচার, আমাদের গাছের অরবরের আচার। আচারগুলো এত মজা, একবার খেলেই মুখে লেগে থাকে এরকম স্বাদের আচারগুলো। সেই আচারগুলোও সে নিয়ে এসেছে। আর আমি আসার পরেই সুন্দর করে প্যাক করে রেখেছি। এটা ছিল শুটকি মাছ, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, অনেক দূর থেকে এসেছে, নষ্ট না হয়ে যায় যত্ন করে রেখেছি। আর এগুলো হচ্ছে কুলি পিঠা, যেটা মাংস দিয়ে বানায়, আর এটা হচ্ছে বুটের হালুয়া। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, ওর বোন বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে রসালো মুখরোচক রসকদম, যে একবার খেয়েছে সে কিন্তু ভুলবে না। কারো জিভে জল চলে আসলে আমি সরি চেয়ে নিচ্ছি। আর কার কার এরকম বাংলাদেশ থেকে মজার মজার খাবার এসেছে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।